মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢোকে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছেন। জগন্নাথ মন্দিরের চারিদিকে ঘুরে ঘুরে দেখছেন তিনি। এবার আর জগন্নাথ দর্শন করতে পুরীতে যাওয়ার প্রয়োজন নেই, বরং জগতের পতি জগন্নাথ চলে এসেছেন বাংলাতেই। একেবারে দীঘায় সমুদ্রের ধারেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন। শুধুমাত্র সমুদ্র দেখাই নয়, একই সঙ্গে এই জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণকে এই জগন্নাথ মন্দিরে আসবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতেই সমস্যা হয়েছে শুভেন্দু অধিকারীর। হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ যাতে কোনোভাবেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে না পারে, রীতিমতো সময় বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করবেন। প্রশ্ন হচ্ছে, তবে কি এবার বাংলায় বিভাজন সৃষ্টি করতে চাইছেন তিনি? ধর্ম নিয়ে এবার এক অন্যরকম বার্তা শুভেন্দু বলছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে আমন্ত্রণ জানান, তবে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি আক্রমণ করবেন। প্রশ্ন হচ্ছে, দীঘার এই মন্দির একদিকে যেমন ধর্মীয়, অন্যদিকে পর্যটন শিল্পে বাংলার বিকাশ ঘটাতে চলেছে। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জাতি, ধর্ম, ভাষাগোষ্ঠীর মানুষ দীঘায় আসবেন এবং মন্দিরে প্রবেশ করবেন। কিন্তু শুধু হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ নাকি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এভাবেই উগ্র হিন্দুত্ববাদের জাহির করছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শুনুন। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢোকে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান। যে আপনি যদি বাপের বেটা হন, আপনি যদি আইএস হন, আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান, আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব। এটা মমতা ব্যানার্জি কেন, তৃণমূলের 14 গোষ্ঠী এলো পুরী ধামের কোন পরিবর্তন করতে পারবে না। আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, এর একটা ডাকাত, এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র। এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা। জগন্নাথ ধাম, ধাম মানে হচ্ছে আবাস। এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার, যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র। ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার 2 নম্বরই ধরা পড়বে। তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেন না, কালচারাল সেন্টার ওটা লিখতে হবে, সরকারি টাকায় করেছে। মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না, তাই শুধু জগন্নাথ ধাম লিখে ছেড়ে দিয়েছে। চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্ধ্রে রন্ধ্র, পায়ের নখ থেকে মাথার চুল, চিটিংবাজি আর মিথ্যাতে ভর্তি। আমি হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে, যে আপনি যদি বাপের বেটা হন, আপনি যদি আইএস হন, আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান, আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব। আগে মন্দির লিখে পাঠান। মন্দির যদি লিখতে না পারেন, আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই। গতকাল ওই চিটিংবাজ উজ্জ্বল সিনহা টেন্ডার পেয়েছে, ও মমতা ব্যানার্জির বাড়িতে বাজার করে জেনেসিস, তাকে টেন্ডার দিয়েছে। গতকাল সব উল্টে পড়ে গেছে। আলোর গেট, কালকেও অনেকে আহত হয়েছে, সব বড় বড় লোহার গেট পড়েছে, মাথা ফেটেছে, চোখ ফেটেছে, অনেকে আহত। এর আগেও বারুইপুরের আবিদ নস্কর বলে একজন শ্রমিক, তিনি তো গুরুতর আহত, কলকাতায় নিয়ে গেছে। কি অবস্থা আমরা জানি না, ভালো আছেন না গুরুতর না অন্য কিছু হয়েছে কেউ জানি না, লুকাচ্ছে। দেখুন, সনাতন ধর্ম হচ্ছে শক্তি। ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সনাতনের সৃষ্টি হয়েছে। এই সনাতন হচ্ছে একটা শক্তি। আপনি নিয়ম নিষ্ঠা না মানলে আপনি 2 নম্বরই করতে যাচ্ছেন। এক, সরকারি টাকায় মন্দির হয় না। 2, আপনার অফিসিয়াল টেন্ডার কাগজ রেজুলেশনে লেখা কালচারাল সেন্টার, আর বলছেন মুখে জগন্নাথ মন্দির, আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম। প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি, প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি। আর 4 ধামের 1 ধাম পুরী ধাম। এটা মমতা ব্যানার্জি কেন, তৃণমূলের 14 গোষ্ঠী এলো পুরী ধামের কোন পরিবর্তন করতে পারবে না। আমার কথা নয়, প্রভু শ্রী চৈতন্য দেবের কথা। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ। বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে, তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়া। 4টে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ। মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢোকে, সে প্রেস মিডিয়া হতে পারে, সে সিকিউরিটি হতে পারে, সরকারি আমলা হতে পারে, মন্ত্রী নেতা হতে পারে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান।